গুণনীয়ক বা উৎপাদক। এখানে ৬টি আপেল আছে। যদি আপেলগুলোকে আমরা না কেটে সমান ভাগে ভাগ করতে চাই তাহলে অনেকভাবে ভাগ করতে পারবো। যেমন একটি করে দিতে পারবো, প্রতি ভাগে ২টি করে দিতে পারবো, ৩টি করেও পারবো, কিন্তু ৪টি করে পারবো না। কারণ তাহলে আপেলগুলোকে কাটতে হবে, কিন্তু শর্ত ছিল আপেল কাটা যাবে না। ৫টি করেও সমানভাবে ভাগ করতে পারবো না, ৬টি করে পারবো। আপেলকে আমরা ১টি, ২টি, ৩টি এবং ৬টি এভাবে ভাগ করেছি। তাহলে ৬ সংখ্যাটিকে ১, ২, ৩ এবং ৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। অর্থাৎ ৬-এর উৎপাদক হচ্ছে ১, ২, ৩ এবং ৬। একটি সংখ্যা দিয়ে অন্য একটি সংখ্যাকে ভাগ করা হলে যদি ভাগশেষ না থাকে তবে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। এখন আমরা ১৫-এর উৎপাদক বের করব। ১৫কে ১ দিয়ে ভাগ করলে ভাগফল ১৫ এবং ভাগশেষ ০ হবে। আবার ১৫কে ৩ দিয়ে ভাগ করলে ভাগফল ৫ এবং ভাগশেষ ০ হবে। ১৫কে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল ৩ এবং ভাগশেষ ০ হবে। আবার ১৫কে ১৫ দিয়ে ভাগ করলে ভাগফল ১ এবং ভাগশেষ ০ হবে। এখানে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে ভাগফল পূর্ণ সংখ্যা এবং কোনো ভাগশেষ নেই। তাই আমরা বলতে পারি ভাগশেষ ০ হলে ভাজক ও ভাগফল হচ্ছে ভাজ্যের উৎপাদক বা গুণনীয়ক। অন্যভাবে বলা যায় উৎপাদক মানে যে বা যারা উৎপন্ন করে। তাহলে কোনো সংখ্যার উৎপাদক বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় ওই সংখ্যাকে কারা কারা উৎপন্ন করতে পারে। যেমন ৮ সংখ্যাটিকে ২ ভাবে উৎপন্ন করা যায়। ১ গুণ ৮ সমান ৮ অথবা ২ গুণ ৪ সমান ৮। অর্থাৎ ৮ সংখ্যাটির উৎপাদক হচ্ছে ১, ২, ৪ এবং ৮।